নবীর সাহাবী জাবের দেখে ফেলেছে, আহারে আমার নবী মাথার ভিতরে পাথর উঠাইছে, দৌড় দিয়ে চলে গেছে। ও নবী গো, আপনি এটা কি করেছেন? আমরা আপনার সাহাবীরা থাকতে কেন আপনি মাথায় পাথর নিছে? পাথরটা নামিয়ে দেন, আমরা কাজ করব, আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকেন। নবী আমার ডেকে বলে, যাবে আমি কেন বসে থাকবো? আমি কি তোমাদের ভাই নই? তোমরা কষ্ট করবা আর আমি নবী হয়ে বসে বসে দেখবো? এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। যাবেন তারপরেও যখন জোরাজুরি করে, দেখবেন মানুষ যখন বেশি জোরাজুরি করে ওই সময় মানুষ তাদের শরীরে হাত দিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে বলে কাজ হয় না, তখন শরীরে হাত দিয়ে ফেলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যখন হাত দিছে, নবী গো পায়ে পড়ি, আপনি মাথায় পাথর নেবেন না গো নবী, পাথরটা ফেলে দেন। যখন শরীরে হাতটা দিয়ে ফেলছে, এক হাত পিঠের উপরে আর এক হাত পড়ে গেছে পেটের উপরে। জাবের তখন লক্ষ্য করে দেখে, আহারে যে নবী মাথায় পাথর নিয়েছে ওই নবীর পেটের ভিতরে ছোট ছোট পাথর পেটের ভিতরে বাঁধা। জাবের ডেকে বলে, নবী গো, আপনার পেটের ভিতরে জামার নিচে এই গোল গোল এগুলো কি? নবী ডেকে বলেন, ও জাবের, আমার পেটের ভিতরে পাথর বাঁধা। জাবের ডেকে বলেন, নবী পাথর কেন পেটের ভিতরে বাঁধছেন গো নবী? যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। ওই নবী তখন বলেছে, যাবে দুঃখের কথা তোমাকে কি বলবো রে যাবে। ও যাবে, আমি নবী আমার ঘরের ভিতরে 3 দিন হলো আমার চুলায় আগুন ধরে না, আমার ঘরে খাবার নাই। 3 দিন মাত্র 3টা খেজুর খেয়ে আর পানি খেয়ে আমি নবী আছি। যখন আমার ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণায় আমি নবী পাগল হয়ে যাই। এই পাথরগুলো পেটের ভিতরে বেঁধে রেখেছি, পাথরগুলো ঠান্ডা শরীরের সাথে লাগে, একটু ভালো লাগে, ক্ষুধার নিবারণ লাগে। যখন নবী এই কথা বলেছে, জাবের কিভাবে সহ্য করবে? জাবের ডেকে বলে, নবী, ও নবী, আপনার বরকতে আমরা খাবার খাই, আর আপনার ঘরে 3 দিন ধরে খাবার নাই, আপনার পেটের ভিতরে 3 দিন ধরে খাবার নাই, আপনি আমাদেরকে কেন বলেন নাই? আশেপাশে দোয়া খায়রাত করতে তারা আসে কিনা? এমন মৃত ব্যক্তি এখানে আছে। আল্লাহ সবার পক্ষ থেকে আমরা কিছু গুনাহগার বান্দা তোমার কাছে দোয়া করলাম, হে রব্বে কাবা, আজকে তোমার কাছে আমাদের এই প্রার্থনা, এই মাহফিলের ওসিলা করে, কোরআনের ওসিলা করে, এই কবরস্থানে যত মাইয়াত সে আছে সমস্ত মাইয়াতের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমরা যে আসতে পেরেছি, খুশি হয়েছেন কে? আমাদেরকে ভালোবেসেছেন কে? সুতরাং যে আল্লাহ আমাদেরকে ভালোবাসছে সে আল্লাহকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলে একসাথে উচ্চ আওয়াজে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে অন্তর স্থল থেকে আমরা সে আল্লাহকে ধন্যবাদ দেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই এক আলহামদুলিল্লাহ হতে পারে আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নাজাত যদি আপনি পেতে চান, কোটি কোটি ইবাদত দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে না যদি ওই ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা যদি না থাকে। আপনি শুধু ইবাদত করেন, নামাজ পড়েন, কিন্তু আপনি আল্লাহর প্রতি প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে ওই ইবাদতের ভিতরে আপনি কি বলে তাকওয়া নাই, ওরকম ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। মন থেকে আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও।
আল্লাহ আজকে যেভাবে এই মাহফিলে আমরা আগে এসে প্যান্ডেলটাকে ভরতে পেরেছি, আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমাদেরকে আগে আগে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত মাবুদ, জানি না এই কবরস্থানে কোন এতিমের মা শুয়ে আছে, কোন এতিমের বাবা শুয়ে আছে, আর ওই এতিমগুলো আজকে চার দোকানে বসে বসে টিভি দেখতেছে, চার দোকানে বসে বসে মানুষের গীবত করতেছে। মাবুদ তোমার কাছে দোয়া করি, ঘোড়ার মালিক ঘোড়াকে লাগাম দিয়ে যেভাবে টেনে টেনে তার গন্তব্যে নিয়ে যায়, মাবুদ এই সব মানুষের লাগাম তো তোমার হাতে। দয়াময় মালিক, তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে ওই মানুষদের লাগাম নিজ হাতে নিয়ে আল্লাহ তুমি তাদেরকে কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। এখানে আসছি আমরা কবরস্থানের মাহফিলে। আমি আসার সময় শুনেছি, আমার ভাই একটু পূর্বে বলেছে যে আজকে কবরস্থানের যেহেতু মাহফিল, আমাদের মৃত্যু নিয়ে কবর নিয়ে কিছু আলোচনা করা দরকার, কিন্তু সে সময় পাইনি। আমাদের সবাইকে মরতে হবে, তাই না? এমন কি কেউ আছেন যে আমরা মরবো না? সবাই মরবেন? এই কথার ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথার দ্বিমত নাই, এমন কোনো কথা নাই। মুসলমান বলে আল্লাহ, হিন্দু কি আল্লাহ বলে? হিন্দু বলে ভগবান। ছোট ভাই বলে এই জায়গা আমার, বড় ভাই বলে এটা আমার। একজন বলে এক, আর একজন বলে দুই। প্রত্যেকটার কথার ভিতরে, প্রত্যেকটা কাজে, সে হিন্দু মুসলিম খ্রিস্টান যাই কিছু হোক না কেন, সেখানে দ্বিমত আছে। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কথা, সে হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক হিন্দু, সে যাই কিছু হোক না কেন, সে মুসলমান হোক আর যাই কিছু হোক, সব ধর্মের মানুষের একটি কথার উপরে সবাই একমত। সেই কথা হচ্ছে ম্যান ইজ মডার্ন, মানুষকে মরতে হবে। এই কথার উপরে কারো কোনো দ্বিমত নাই। যেহেতু এই কথার উপরে কোনো দ্বিমত নাই, আপনিও জানেন মরতে হবে, আমিও জানি মরতে হবে। কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে মরবেন, খুব সহজে বললেন আমি মরব। আপনি এখন যদি মারা যান, এই যে অন্ধকার শীতের ভিতরে, এই অন্ধকার কবরে আপনাকে আর আমাকে রাখা হবে। আচ্ছা, এই কবরে আমরা কিভাবে থাকবো? এই কবরে কি কোনো লাইট আছে? কোনো আলো আছে? এই কবরে তাহলে আপনি কিভাবে থাকবেন সেটাকে একবার চিন্তা করছেন? মরবেন তো ঠিক আছে, কিন্তু মরার পরেই কি জিন্দেগি শেষ? মরার পরে তো জিন্দেগি শেষ না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব সহজে আমরা বলে দিই আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আপনি জানেন না মৃত্যু এত সহজ জিনিস নয়। মিনহা খালাকনাকুম, আপনাকে আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ বলে ওয়া ফিহা নুঈদুকুম, আমি মাটি থেকে যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাদেরকে ওই মাটিতেই আমি তোমাদেরকে ফেরত পাঠাবো। আর এই সৃষ্টি আর মৃত্যুর ভিতরেই শেষ নয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি যেমন তোমাদেরকে একটা সময় তোমাদের কোনো কিচ্ছু ছিল না, আমি তোমাদেরকে যেভাবে মানুষ বানাইছি, তুমি যখন মরে যাইবা হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে, শুধুমাত্র কঙ্কাল, আমি আল্লাহ সেখান থেকে আবার তোমাদেরকে আবার ফিরে আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর সেটাই হচ্ছে শেষ জিন্দেগি। যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই,
খুব সহজে বলি মরব, কিন্তু ভাই মৃত্যু কিন্তু এত সহজ জিনিস নয়। এই মৃত্যু খুব ভয়ঙ্কর জিনিস। মাঝে মাঝে চিন্তা করবেন, একটা সময় ছিলাম ছোট, মুখে কোনো দাড়ি ছিল না, কিন্তু কালের প্রবাহে মুখে আস্তে আস্তে দাড়ি গজাতে শুরু করে দিয়েছে। কিছুদিন যেতে না যেতে এই দাড়িটা আবার পাক ধরে গিয়েছে। কিছুদিন যেতে না যেতে একটা দুইটা করে এই দাড়ির ভিতরে পাক ধরে গিয়েছে। হঠাৎ করে আয়নার দিকে তাকিয়ে দেখি একটা দাড়িও আর কাঁচা নাই, দাড়িগুলো পেকে গিয়েছে। এই হাতে চামড়াগুলো কত মসৃণ আর চামড়াগুলো কত সুন্দর। কালের প্রবাহে এই চামড়াগুলো গুছিয়ে যায়, চামড়াগুলো গাল বেয়ে বেয়ে পড়ে যায়। মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, মানুষ তো দুনিয়া ছেড়ে চলে যাবে। ওই কবরের জিন্দেগি আমার আপনার সাথে কেমন হবে? আমার নবী ডেকে বলে, ও দুনিয়ার মুসলমান, ওই কবর তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি কোনো মানুষের সাথে কবর ভালো ব্যবহার করে, আমার নবী ডেকে বলে, ওই মানুষের পুলসিরাতে হাসরে আর কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি কবর ভালো ব্যবহার করে, আপনি যদি কবর থেকে মাপ পেয়ে যান, আপনার সব কিছু মাপ। আর আপনি যখন আপনাকে যখন কবরে রেখে আসা হবে, হাদিসের ভিতরে আসছে 40 কদম রেখে আসার পরে আপনার কবরের ভিতরে ফেরেশতা চলে আসবে। এই ফেরেশতা চলে এসে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। বাবা বলেন তো কয়টা প্রশ্ন? আমার নবী বলে 3টা প্রশ্নের জবাব দেবেন, আপনার জন্য জান্নাত পুরস্কার হয়ে যাবে। আর 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন না, আপনার জন্য হাফরুম মিন হুফারিন নার। এই কবর এমন ভয়ানক হবে, আপনাকে বলে বোঝানো যাবে না। ওই কবরে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। আমার নবী ডেকে বলে, ওই কবরটা কেমন তোমরা জানো নি? ওই কবর হচ্ছে একটা সমুদ্রের মতো, গভীর সমুদ্র, চারপাশে কোনো পার নাই। আপনি যদি সমুদ্রের মাঝখানে পড়ে যান, যেই দিকেই তাকাবেন দেখবেন কোনো পার নাই, আপনি একদম একাকী হয়ে যাবেন, নিঃসঙ্গ হয়ে যাবেন। সমুদ্রের মাঝখানে যদি কেউ আপনাকে সাহায্য করতে পারে, সে কে? আওয়াজ দিয়ে বলেন, সে কে? আমার নবী ডেকে বলে, কবরের ভিতরে পৃথিবীর কোন মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। ওই দিন যদি কেউ আপনাকে সাহায্য করতে পারে, ওই দিন যদি কেউ আপনাকে মায়ার চাদর দিয়ে আপন করে নিতে পারে, সে একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু শর্ত হচ্ছে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। ওই 3টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, অন্য কেউ বাবা দিবে না। আপনার প্রশ্নের জবাব শুধু আপনাকে দিতে হবে। কেননা কবরের ভিতরে কাপন ছাড়া কোনো কিছু আপন না। কথা বলেন, কাপন ছাড়া কোনো কিছু আপন না। এই জন্যই তো কবি বলে, কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে বাসতলায়, একা একা গাছতলায়। থাকতে হবে বাসতলায়, একা একা গাছতলায়। সেই কবরে থাকতে হবে একা, সেই কবরে থাকতে হবে একা। ওই কবরে আপনার কোনো আপন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র আপনাকে একা থাকতে হবে। 40 কদম যখন পার হয়ে যাবে,
মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে যদি পারো সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলেরই বাগান কারো বা হবে জাহান্নাম ঠিক কি না মুনকার নাকির আসবে আপনাকে প্রশ্ন করবে জবাব দিতে পারবেন না আপনার জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে জাহান্নাম এখন বলবেন হুজুর তাহলে 3টা প্রশ্ন কি 3টা প্রশ্ন আপনিও পারেন আমিও পারি প্রশ্ন 3টা কি 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা কি বলবে মার রব্বুকা তোমার প্রতিপালক কে তোমার রব কে তোমাকে সৃষ্টি করেছে কে তোমাকে খাওয়াইছে কে তোমাকে পড়াইছে কে এক কথায় তোমার প্রতিপালক কে বলেন তো আমাদের রব কে আল্লাহ তার মানে মাশাআল্লাহ আমরা তো সবাই জানি আমাদের রব আল্লাহ কবরে মনে হয় আমাদের জন্য সহজ হবে 2 নাম্বার বলবে ওমা দীনুকা তোমার ধর্ম কি ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমাদের ধর্ম ইসলাম মাশাআল্লাহ সবাই তো পারি উত্তর 3 নম্বরে একজনকে এনে দেখানো হবে এখন তারপর বলবে আর জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়্যুকা তোমার নবীকে তোমার নেতাকে আমাদের নবীকে চেনেন আপনারা আছে নবীর প্রতি প্রেম আছে এখন যেহেতু আমরা সবাই পারি 3টা প্রশ্ন তাহলে তো বিশ্বাস করা যায় আমাদের কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কথা বলেন পারছেনই তো কিন্তু একটু সমস্যা আছে খুব বেশি না দেখি সমস্যাটা জ্বালাই পালাই করে ঠিক করা যায় নাকি সমস্যাটা কি সমস্যা হচ্ছে আপনি দুনিয়াতে যদি আল্লাহকে রব হিসাবে না মানেন আল্লাহ সৃষ্টিকর্তা যদি না মানেন আল্লাহ সব দেনওয়ালা সব কিছুর মালিক আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক কে মেয়ে সন্তান দেওয়ার মালিক কে চাকরি দেওয়ার মালিক কে ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক কে আপনার ফসল ভালো হয় না ফসল ভালো দেওয়ার মালিক কে আপনি অসুস্থ সুস্থ করার মালিক কে অল টুকিদার যা কিছু আছে সব কিছুর মালিক যদি এটা শুধু মুখ দিয়ে বলেন কিন্তু কাজে কর্মে যদি প্রকাশ না করেন তাহলে কাল কিয়ামতের দিন এই জবান দিয়ে আল্লাহর নাম বের হবে না কথা কি বুঝতে পারছেন সুতরাং এই মাহফিল থেকে আমরা তওবা করতে পারি আল্লাহ ইতিপূর্বে যা কিছু করেছি আমরা গায়রুল্লাহকে রব হিসেবে মেনে নিচ্ছি আমরা না বুঝে যা যা করেছি মাবুদ আজকে থেকে আমরা তওবা করলাম আমাদের রব পৃথিবীর ছাতা মাতা কোনো কিচ্ছু না আমাদের রব একমাত্র তুমি তুমি আমাদের রব তুমি আমাদের সব কথা বলেন ঠিক কিনা এই তওবা এই ঘোষণা কি দিতে পারেন তো কেননা তওবা ছাড়া কোনোভাবেই ঝালাই পালাই করে আমরা এই প্রশ্নের জবাব সঠিক দিতে পারবো না তাহলে প্রথম তওবা 3টা তওবা করব আজকে প্রথম তওবা হচ্ছে যা কিছু আছে সব কিছুর মালিক কে আল্লাহ জবান দিয়ে আমরা ঘোষণা দিলাম মনের ভিতরে কোনো কপটতা নাই তো সুতরাং যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাবো আওয়াজ দিয়ে বলেন কার কাছে আল্লাহর কাছে প্রথম ওয়াদা আমরা দিয়ে ফেললাম প্রথম তওবা আমরা করে ফেললাম তার মানে এখন যদি আপনি মারা যান কোন এই ওয়াদা ভঙ্গ করার পূর্বে অর্থাৎ এখন যদি আপনি মারা যান আজকে রাতে যদি মারা যান কমসে কম আপনার রব হবে আল্লাহ কারণ আপনি তওবা করেছেন আলহামদুলিল্লাহ বলেন 2 নাম্বার ইসলাম হচ্ছে আপনার ধর্ম এটার প্রতি আপনি একমাত্র ইনশাআল্লাহ ইসলাম পেয়ে খুশি না বেজার আল্লাহর কাছে আমরা ঘোষণা দিয়ে দিলাম 2টা তওবা করে ফেললাম ইতিপূর্বে যা করেছি যদি অজান্তে ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে 3 নাম্বার নবী হচ্ছে আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছে আমাদের নেতা এই নবী ছাড়া এই আদর্শ ছাড়া আমাদের মুসলমানের কোনো আদর্শ
এই নবীকে যদি আপনি আদর্শ বানাতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি জান্নাতে হতে পারবেন। কেননা কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার নবী আপনার জন্য সুপারিশ না করে। কথা কি বুঝতে পারছেন? এমন নবী আমরা পেয়েছি, কেন আমাদের নবী আমাদের রাসূল হবে? কপাল গুণে এই নবী আমরা পেয়েছি। আপনি আমি দোয়াও করি নাই এই নবীকে পাওয়ার জন্য। দোয়া ছাড়া ঈসা আলাইহিস সালাম দোয়া করে এই নবীর উম্মত হয়েছে, আর আপনি আমি দোয়া ছাড়া নবীর উম্মত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। দোয়া ছাড়া হয়েছে। এই নবীর উম্মতের এত মর্যাদা, তাহলে নবীর মর্যাদা কেমন? আল্লাহু আকবার বলেন। ওই নবীর যে কেমন মর্যাদা, আর নবীকে আল্লাহ যে কত ভালোবাসে, কিভাবে যে বুঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রব্বুল আলামিন, আর নবীর নাম দিয়েছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ নিজের নাম ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজেকে দাবি করেছে রব্বুল আলামিন। আর নবীর ক্ষেত্রে কি বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নিজেকে বলেছে রব্বুল আলামিন, নবীকে বলেছে রহমাতাল লিল আলামিন। বুঝতে হবে, নবী কয় আমি হচ্ছে এই পৃথিবীর রব, আর নবী হচ্ছে পৃথিবীর রহমত। সুবহানাল্লাহ বলেন। আর রহমতটা কেমন? শুধু পৃথিবীর না, রব্বুল আলামিন। আলাম শব্দটা বহুবচন। আলাম শব্দটা হচ্ছে শুধু এই জমিন এটা না, গ্যালাক্সি, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যা কিছু আছে এই সব গ্রহর জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন রহমতে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলেন। নবীর আশিক ছাড়া নবীর শান বোঝা যাবে না। কারণ আপনি জানেন না আপনার নবী আপনার জন্য কতটা কষ্ট করেছে, আপনার নবী আপনাকে কতটা ভালোবাসে, এটা আপনি জানেন না। কারণ আমার নবী এমন নবী, এমন রহমতের নবী। আমার নবী যদি বলতেন পাহাড়ের গায়ে হাত দিয়ে, পাহাড়, নবীর ঘরের খাবার নাই, জিবরাইল আসছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যা চাবেন তাই পাবেন। নবী বলে না, আমার কোনো কিছু দরকার নাই, তোমার যদি কোনো কিছু দয়ার দরকার হয় তাহলে আমার উম্মতদেরকে দিও। সুবহানাল্লাহ। আমার নবী আপনার জন্য আমার জন্য কেমন কষ্ট করেছে। আসুন আমরা একটু হাদিসের দিকে তাকিয়ে দেখি নবী কেমন রহমত, নবী আপনার আমার জন্য কেমন মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী। একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী মসজিদে নববী যখন শুরু করবেন, মসজিদে নববীর যখন দেয়াল নির্মাণ করবেন, সমস্ত মানুষ মিলে পাথরগুলোকে একত্রিত করে সব সাহাবারা যখন পাথর নিয়ে দেওয়াল বানায়, আমার নবী যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী বসে বসে হুকুম দেন নাই। আমার নবী সাহাবীদের সাথে নিজে পাথর মাথায় করে করে দেয়াল নির্মাণ করেছে। সুবহানাল্লাহ।
নবী যখন পাথর মাথায় নিয়েছে, রহমত কেমন সেই রহমতের তাফসীর স্বরূপ, ব্যাখ্যা স্বরূপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পাথর যখন নবী মাথায় উঠাইছে, নবীর সাহাবী জাবের দেখে ফেলেছে, আহারে আমার নবী মাথার ভিতরে পাথর উঠাইছে। দৌড় দিয়ে চলে গেছে, ও নবী গো, আপনি এটা কি করেছেন? আমরা আপনার সাহাবীরা থাকতে কেন আপনি মাথায় পাথর নিছে? পাথরটা নামিয়ে দেন, আমরা কাজ করব, আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকেন। নবী আমার ডেকে বলে, যাবে আমি কেন বসে থাকবো? আমি কি তোমাদের ভাই নই? তোমরা কষ্ট করবা আর আমি নবী হয়ে বসে বসে দেখবো, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। যাবেন তারপরেও যখন জোরাজুরি করে, দেখবেন মানুষ যখন বেশি জোরাজুরি করে, ওই সময় মানুষ তাদের শরীরে হাত দিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুখ দিয়ে বলে কাজ হয় না, তখন শরীরে হাত দিয়ে ফেলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যখন হাত দিছে, নবী গো পায়ে পড়ি, আপনি মাথায় পাথর নেবেন না গো নবী, পাথরটা ফেলে দেন। যখন শরীরে হাতটা দিয়ে ফেলছে, এক হাত পিঠের উপরে, আর এক হাত পড়ে গেছে পেটের উপরে। যাবেন তখন লক্ষ্য করে দেখে, আহারে যে নবী মাথায় পাথর নিয়েছে, ওই নবীর পেটের ভিতরে ছোট ছোট পাথর পেটের ভিতরে বাঁধা। জাবের ডেকে বলে, নবী গো, আপনার পেটের ভিতরে জামার নিচে এই গোল গোল এগুলো কি? নবী ডেকে বলেন, ও যাবেন, আমার পেটের ভিতরে পাথর বাঁধা। জাবের ডেকে বলেন, নবী পাথর কেন পেটের ভিতরে বাঁধছেন গো নবী? যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। ওই নবী তখন বলেছে, যাবে দুঃখের কথা তোমাকে কি বলবো রে যাবে, ও যাবে, আমি নবী আমার ঘরের ভিতরে 3 দিন হলো আমার চুলায় আগুন ধরে না, আমার ঘরে খাবার নাই। 3 দিন মাত্র 3টা খেজুর খেয়ে আর পানি খেয়ে আমি নবী আছি। যখন আমার ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণায় আমি নবী পাগল হয়ে যাই। এই পাথরগুলো পেটের ভিতরে বেঁধে রেখেছি, পাথরগুলো ঠান্ডা শরীরের সাথে লাগে, একটু ভালো লাগে, ক্ষুধার নিবারণ লাগে। যখন নবী এই কথা বলেছে, জাবের কিভাবে সহ্য করবে? জাবের ডেকে বলে, নবী, ও নবী, আপনার বরকতে আমরা খাবার খাই, আর আপনার ঘরে 3 দিন ধরে খাবার নাই, আপনার পেটের ভিতরে 3 দিন ধরে খাবার নাই, আপনি আমাদেরকে কেন বলেন নাই? জাবের একটা দৌড় মারছে বাড়ির ভিতরে, স্ত্রীকে ডেকে বলে, ও প্রাণের স্ত্রী, ঘরে কি আছে জলদি করে দাও, কি কি খাবার আছে তাড়াতাড়ি বের করে দাও। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী গো, ঘরে মাত্র আপনার ছেলের জন্য একটু খাবার আছে, অন্য কোনো খাবার নাই। জাবের ডেকে বলে, স্ত্রী, সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু মায়ার নবী না খেয়ে আছে, মায়ার নবী যদি চলে যায়, সন্তান গেলে সন্তান পাবো, কিন্তু নবী গেলে নবী কই পাবো? আল্লাহু আকবার। জলদি করে খাবার দিয়ে দাও। খাবার সব প্যাকেট করে দিয়েছে, নবীর কাছে নিয়ে আসছে। নবী গো, আপনি যদি একটু খাবারটা খাইতেন। নবী যখন দেখলো না জাবের খুব কষ্ট করে খাবারটা নিয়ে আইছে, যাই কিছু নবী ওই খাবারটা খাইছে। নবী যখন খাবারটা খাইছে, খাবার খেয়ে আবার কাজের ভিতরে সবাই লেগে গেছে। রাত করে জাবের আর জাবের স্ত্রী শুয়ে আছে। জাবের ডেকে বলে, স্ত্রী রে, দুপুর বেলা নবীরে কি খাওয়াইলাম নাকি না খাওয়াইলাম, আমার তো বুকটা ভরে না। স্ত্রী ডেকে বলে, ও গো জাবের, আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে আছে,
ওই সময় কি না কি খাওয়াইছি আমারও কেমন যেন লাগতেছে। জাবেরকে ডেকে বলে, প্রাণের স্বামী, আপনি কি কালকে নবীকে আমার বাড়িতে দাওয়াত দেবেন? আমি আমার নবীকে একটু দাওয়াত খাওয়াইতে চাই। স্বামী বলে, তুমি কি খাওয়াইবা? বলে, আমাদের একটা বকরি আছে, ওই বকরি জবাই করে নবীকে খাওয়াবো। সকালবেলা নবীকে দাওয়াত দিতে গিয়েছে জাবের। নবীকে বলে, ও নবী, আমার স্ত্রী আশা করেছে আপনাকে এক ওয়াক্ত আমার স্ত্রী খাওয়াবে। জাবের দাওয়াত কবুল করেছে। দুপুরবেলা যখন খাবে, সকালবেলা দাওয়াত দিয়ে জাবের বাড়িতে আসছে। হাদিসের ভিতরে লিখেছে, বকরি অথবা দুম্বা, জাবেরের ঘরে যেটা ছিল, ওই দুম্বাটা জবে করার জন্য বা ওই ছাগলটা জবে করার জন্য এই জাবেরের দুইটা সন্তান ছিল। একটা সন্তানের নাম হচ্ছে মাসুম বিল্লাহ, কি বলেন? আর একটা সন্তানের নাম মারুফ বিল্লাহ। দুইটা সন্তান। জাবের বড় সন্তানকে ডাকছে, ছোট সন্তান বাহিরে গিয়েছে খেলা করার জন্য। বড় সন্তানকে ডেকে বলে, তোমাদের কপাল তো খুলে গিয়েছে গো সন্তান, আমাদের মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদের বাড়ির দাওয়াত খেতে আসবেন, এজন্য এই বকরিটা জবেহ করতে হবে। বড় সন্তানকে ধরতে বলেছে, বড় সন্তান ধরেছে, আর জাবের জবেহ করেছে। আর জাবের জবেহ করার সময় আল্লাহর নাম নিয়ে জবেহ করে জাবেরের মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে। জাবের ডেকে বলে, বকরি রে, তোর জীবনটা ধন্য হয়ে গেল। কেননা এই বকরি তুমি নবীর প্রেমে তোমার জীবনটা দিয়ে দিলা। তোমার গোশত পৃথিবীর অন্য কোনো মানুষ খাবে না, এই পৃথিবীর মহামানব আমাদের নবী খাবে। জাবের এই কথা বলে ডেকে বলতেছে, আহারে, আমি জাবের যদি মানুষ না হইতাম, আমি জাবের যদি বকরি হতে পারতাম, আমি যদি নবীর প্রেমে নিজের জীবন দিতে পারতাম, তাহলে আমার চাইতে মর্যাদাশীল কেউ হতে পারতো না। জাবের যখন এই কথা বলেছে, বড় সন্তান কথাটা শুনেছে। জবে করার পরে গোশত বানাইছে। গোশত বানানোর পরে জাবের যখন বাইরে গিয়েছে, ছোট সন্তান বাড়িতে আসছে। বাড়িতে এসে বড় ভাইকে ডেকে বলে, ভাইয়া গো, বাড়ির ভিতরে উঠানে এত রক্ত কেন আছে? বলে, এখানে বকরি জব করা হয়েছে। কেন, বকরি দিয়ে কি করা হবে? বলে, এই বকরি দিয়ে আমাদের নবীকে খাওয়ানো হবে। ছোট ভাই যখন জিজ্ঞাসা করলো, বড় ভাই যখন বলছে আমার নবীকে খাওয়ানো হবে, বলে, কখন জবে করেছে? বলে, এই তো কিছুক্ষণ আগেই জবে করেছে। বলে, জবে করার সময় বাবা কি বলেছে? বলে, জবে করার সময় বাবা বলেছে, আমি যদি বকরি হতাম, আমি যদি আমার জীবনটা নবীর প্রেমে বিলিয়ে দিতে পারতাম, তাহলে কতই না ভাগ্যবান হতাম। ছোট সন্তান দেখে বলতেছে, বড় ভাই রে, তুমি কি আমাকে একটু দেখাইতে পারবা ছাগলটা কিভাবে জবে করছে? আমি একটু দেখতে চাই। বলে, হ্যাঁ, তাহলে দেখি। ছোট্ট মানুষ দুইজনের দেখাইতে লাগছে বড় সন্তান ছাগল কিভাবে জবে করছে। ছোট সন্তানকে যখন দেখাইতে লাগছে, ছোট সন্তান বলে, আমি এইভাবে বুঝি না, একটা কাজ করো, আমি শুয়ে পড়ি, আর তুমি আমাকে ছাগল যেভাবে জবে করেছে তুমি আমাকে প্র্যাকটিক্যালি সেইভাবে একটু দেখায় দাও, আমি একটু দেখতে চাই। আব্বা কি বলে জবাই করেছে আমাকে একটু দেখাও। বড় ভাই, সেও তো ছোট্ট মানুষ, বুঝে নাই, যেমন কথা তেমন কাজ। ছুরি দিয়ে কেবলমাত্র ছাগল জবে করেছে। ওই ছাগল দিয়ে ছোট ভাই গলার ভিতরে ধরেছে। বলে, এই গলার ভিতরে ধরে আমার বাবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলার ভিতরে ছুরি চালাই দিচ্ছে। বলতে বলতে বড় ভাই দেরি করে নাই, কেমন যেন তার হাত থেকেও ছুরিটা চলে গেছে। সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের এই দেহটা আলাদা হয়ে গেছে, মাথা আলাদা, দেহ আলাদা। বড় ভাই তো বুঝতে পারে নাই ছাগল কিভাবে জবাই করেছে। এটা দেখাতে গিয়ে যখন ছোট ভাই ইন্তেকাল করেছে, ছোট ভাই যখন মরে গিয়েছে, বড় ভাই তো এখন ভয় পেয়ে গেছে, আমি এটা কি করে ফেললাম,
আমি তো আমার নিজের হাতে ছোট ভাইকে মেরে ফেললাম। আমার মা যদি এটা দেখতে পায় তাহলে তো আমাকে বকবে। সন্তানগুলো দেখবেন অপরাধ করলে সহজে মায়ের সামনে যেতে চায় না। সন্তান যখন অপরাধ করে সে একটু লুকায় লুকায় থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওই বড় ভাই যখন দেখতে পাইলো আমার হাতে ছোট ভাই হত্যা হয়ে